আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর লাইভে আসছি আজকে। নিয়মিত আগের মতো লাইভ করা হয় না। এটা সবার জন্য দুঃখিত। কথা হচ্ছে যে পড়াশোনা প্লাস বডি বিল্ডিং দুটো একসাথে কখনো করা যায় না। যে কোনো একটা কম করতে হয়। কারণ দুই নৌকা পা দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায় না। সো এটাই আমার ব্যর্থতা। তা আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে আমি নিত্য নতুন ফিটনেস নিয়ে সব কিছু আমি আলোচনা করব। আমি মানুষদের শিখাইতে ভালোবাসি। যে আমার কাছে শিখবে সে আশা করি সফল হবে। তো আমি ফেসবুকে পোস্ট দিছিলাম যে স্টোরিতে যে কিভাবে এই শীতের মাঝখানে নিজের শরীরের ফিটনেস সুস্থ এবং হেলদি রাখবেন। সো আমি আজকের টপিকটা শুরু করি। প্রথমত আমি রাতে লাইভ করার কারণ কথা হচ্ছে আমি এখানে একটা জিনিস বোঝাবো। প্রথমত কেউ যদি শীতে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পর যদি রাতে এই সময় কেউ যদি আসে গোসল করে, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। ঠিক আছে, কিসের জন্য আমি বলি, এই টাইমে কিন্তু রাতে অনেকেই জিম করে। নতুনদের ক্ষেত্রে বলতাছি, যদি জিম করে যদি রাতে এইভাবে আপনি এসে গোসল করেন, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে নিউমোনিয়া হইতে পারে। এটা বলা যায় না। তো আপনারা করবেন কি, শীতের দিনে, শীতের মাঝামাঝি সময় যেহেতু এসে পড়ছে, আহ, আপনারা ট্রাই করবেন যে বিকালে কিংবা সন্ধ্যায় করার জন্য। সাইবান সাদিক লিখেছে শীতে ব্যায়াম করলে রাতে গরম থাকে ভাই। হ্যাঁ, অবশ্যই শীতে ব্যায়াম ব্যায়াম করলে রাতে শরীর গরম থাকে, কিন্তু কথা হচ্ছে তুই যদি এই শীতে এই যে এই টাইমটায় যদি জিম করতে করতে তো রাত হয়, তুই যদি ব্যায়াম করার পর এই টাইমে গোসল করস, তাহলে কিন্তু তোর আরও ঠান্ডা লাগবো। ঠিক আছে? আর ঠান্ডা কিন্তু রোগবালাই কিন্তু বলে আসে না। রোগ কিন্তু আস্তে আস্তে হয়, যদি একবার ধরে তাহলে কিন্তু ছাড়ে না। এই বিষয়টা মাথায় রাখিস। আমি মনে করি তোর বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর কথা হচ্ছে যে যারা নতুন মানে ব্যায়ামে জিমে ভর্তি হয়েছেন, তারা আপনারা খেয়াল রাখবেন যে শীতে যদি আপনারা কার্ডিও এক্সারসাইজ করেন, তো এটা সকালে করবেন 9:30-এ। আর যদি আপনারা যদি বডি বিল্ডিং এক্সারসাইজ করেন, তাহলে দুপুর টাইমটা আপনারা বডি বিল্ডিং করতে পারেন। কিসের জন্য? কারণ আপনাদের শরীর তখন মনে করেন অনেক চাঙ্গা থাকে। ঠিক আছে? মানে মাসেল বিল্ড হয়, সব কিছু হয়। সব কিছুর একটা ডিসিপ্লিন চাই। ডিসিপ্লিন ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই সফলতা অর্জন করা যায় না। সেটা আপনি যতই টাকার মালিক হন কিংবা যতই পাওয়ার হোক আপনার। ঠিক আছে? আর আমি এখন বলি যে আপনারা কি কি এক্সারসাইজ করতে পারেন এই শীতের মাঝামাঝি সময়ে। সবসময় চেষ্টা করবেন যে আপনাদের হিট কার্ডিও এক্সারসাইজ করবার, কারণ কার্ডিও করলে আপনাদের হার্ট ভালো থাকবে, প্লাস শরীরে ঘাম ঝরবে। আর খাবার কি খাবেন, আমি এর আগে অনেক কিছু ভিডিও লাইভ করছি, সেগুলোর মধ্যে থেকে চয়েস করে নেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে খাবার যাতে গরম খাবার থাকে, যেমন ডিম, মধু, তারপর হচ্ছে দুধ, এগুলা। আর শীতের দিনে এক্সারসাইজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কলা কম খাওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? কিসের জন্য? কারণ কলায় ঠান্ডা থাকে প্রচুর। কলা খেলে কিন্তু অনেক ঠান্ডা হয়। আর কলা দিয়ে এক্সারসাইজ করলে এনার্জি পাওয়া যায়, এটা সবাই জানি। কিন্তু কলা শীতের দিনে একটু না খাওয়াই ভালো। কলার বদলে আপনারা ইউজ করবেন আপেল কিংবা কমলা। এখন কথা হচ্ছে যে আপনার যদি বাসায় এক্সারসাইজ করবেন কিংবা জিমে এক্সারসাইজ করবেন, বাসায় যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে আপনি অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো খুব এটা কাজে লাগবে। আর যদি জিমে আপনি এক্সারসাইজ করেন, তাহলে সাইকেলিং, তারপর হচ্ছে ট্রেডমিল 10 মিনিট রান,
তারপরে হচ্ছে যে হিট কার্ডিও, দড়ি লাফ, এগুলা আপনি ট্রাই করতে পারেন। কিন্তু আপনি যদি ব্যায়ামের ভিতরে সবসময় পানি খান, পানি খেয়ে মনে করেন যে নিজের একটু শান্তি রাখলাম, সুস্থ রাখলাম, যাতে এনার্জিটা পাই, শীতের দিনে কিন্তু এটা চলবে না। ঠিক আছে, পানি অল্প অল্প করে খাইতে হবে, অ্যান্ড ব্যায়াম রাখতে হবে দৃঢ়তর। কারণ শীতের দিনে কিন্তু শরীর থেকে ঘাম খুব কম ঝরে। আর কথা হচ্ছে যে আমাকে অনেকজন মেসেজ দিছে যে ভাইয়া, আছে শীতের দিনে ওজন কেমনে কমাবো। আমি তোদের একটা কথা বলি, শীতের দিনে ওজন একটু আস্তেই কমে, কিন্তু কথা হচ্ছে ওজন কমানোর টেকনিক বহুত আছে। শীতের দিনে ক্যালোরি বার্ন করার প্রধান সোর্স হচ্ছে কার্ডিও। কার্ডিও তাও কথা হচ্ছে ধর বডি ওয়েট কার্ডিও করবি, বডি ওয়েট কার্ডিও। তারপরে কথা হচ্ছে হ্যামস্ট্রিং কার্ডিও, লেগসের কার্ডিও, বহুত ওয়ার্কআউট আছে। এখন তোরা ভাবতাছিস যে আমি জিমে গেলাম, ভাই লাফালাফি করলাম, হ্যান করলাম ত্যান করলাম, ওজন কমে যাবো। ভাই এটা ভাই বুকা সরকে বসবাস করতেছস। কিসের জন্য? কথা হলো যে জিমে গিয়ে তোরা যে মানে ওয়ার্কআউটটা শুরু করলি, আচ্ছা রেস্ট কখন দিলি, আর তোরা শুরুই করলি বা কখন, এটা আমার উত্তর দে। তাহলে তোরা ওজনটা কমাবে কেমনে? ঠিক আছে, তাই শুধু শুধু মানে দুই একটা ব্যায়াম শিখে যে ওজন কমায় ফেলবি 2 দিনে 4 কেজি, এটাই সম্ভব না। ঠিক আছে, আর যদি তোরা ভাই তোদের ভাই এতই বডির প্রয়োজন হয়, তাহলে তোরা এক কাজ করিস। তোরা 1 ঘন্টা মানে মৌমাছির চাক আছে না, মৌমাছির চাকের মধ্যে ঢেল মারবি। ঠিক আছে, ঢেল মারার পরে মৌমাছি যখন দেখবো যে তুই ঢেল মারছস, তোর শরীরে কামড় দিব, তখন বডি যাবো গা। যা, এই কাজটা করিস। তোদের মতো আসলে আমি বোকা এই পৃথিবীতে দেখি নেই। ঠিক আছে, সাব্বির হোসেন হৃদয়, বিগ ফ্যান ভাই, অবশ্যই বিগ ফ্যান ভাই, আমার পার্টনার। আমি আর তুমি একসাথে ব্যায়াম করছিলাম এক সময়, খুব মিস করি। আর কথা হচ্ছে, আমি এখানে আরেকটা জিনিস বোঝাই যে শীতের মাঝামাঝি সময় কিন্তু অনেক জনের রোগবালাই অনেক হয়। কিসের জন্য জানেন? কারণ এখন গরম আর শীত দুইটা কিন্তু একসাথে। এটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন। ঠিক মতো খাবার নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো চলাফেরা নাই, তাহলে কিভাবে আপনি ওয়ার্কআউটটা মেনটেন করবেন আমাকে বলেন। আর কথা হচ্ছে, শীতের দিনে আপনারা ট্রাই করবেন সচরাচর যে 12টা যাতে ক্রস না হয় ঘুমানোর সময় আর কি। 12টায়, হ্যাঁ 12টায়। আর আপনারা শীতের দিনে 10টা থেকে 12টা, এই টাইমে যারা জিম করে, যারা জিম প্রেমী, ওয়ার্কআউটটা একটু কমাই দিবেন, একটু আগে ট্রাই করবেন। কারণ গোসল করে গরম হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। এখন আপনি আমারে বলেন যে আপনি যদি জিম করে সেরে বাসায় যে গোসল করেন, গোসল করে যদি আপনি সরাসরি ঘুমিয়ে পড়েন, তাহলে কি আপনার শীত লাগলো না শরীরটায়? এখন আমার বলতে পারেন যে ভাইয়া আমি তো অনেক কাজ, আমার অনেক জব, হ্যান ত্যান, তাহলে ভাই ওয়ার্কআউট করেন না। কিসের জন্য জানেন? কথা হলো আপনি আসছেন সুস্থ হওয়ার জন্য, এক্সারসাইজ ফর বডি, ফর গুড হেলথ। কিন্তু যদি আপনি ব্যাড হেলথে পড়ে যান, তাহলে তো ভাইয়া এক্সারসাইজ করে লাভ নাই। ঠিক আছে। আর তৃতীয়ত সমস্যা হচ্ছে যে শীতের দিনে অনেকে ভাবেন যে ভাইয়া টাওয়েল একদিন ব্যবহার করলে পরের দিন ঘাম ঝরে না। শীতের দিনে একদিন মানে জামা পরলে পরের দিন জামা পরে না। এখন ভাই একটা কথা বলি, শীতের দিনে কিন্তু কীটাণু, জীবাণু, এগুলা কিন্তু আটকে থাকে। ঠিক আছে, আপনারা যে আইসা সেরা কাপড় ধন ওই কাপড় পরে পরের দিন যান, এটা কিন্তু ওই জীবাণুটা আটকে থাকবো। এই কারণে আপনার মনে করেন অ্যালার্জি, ছোঁয়াচে, ঠান্ডা, কাশি এগুলো লাগিয়ে থাকবে, এগুলো শেষ হবে না। ঠিক আছে, তো প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধোবেন আশা করি। আর প্রতিদিনের টাওয়াল প্রতিদিন ইউজ করবেন। আর যদি মনে করেন যে টাওয়েল না থেকে গামছা ব্যবহার করবেন, কিন্তু তাও একদিনের কাপড় আরেকদিন পরবেন না। শীতের দিনে অনেকে ভুল করে, গরম দিনে তো ঘাম ঝরে কাপড়টা একদিনই স্মেললেস হয়ে যায়, কিন্তু শীতের দিনে কিন্তু এটা ঠিক না। এটা কিন্তু মাথায় রাখবেন। এখন শেষ এবং লাস্ট কাহিনী হচ্ছে যে কিভাবে শীতের দিনেও এক্সারসাইজ করে বডি মাসল ঠিক রাখা যায়। বডি মাসল হচ্ছে, মনে করেন মাসলের ক্ষেত্রে মাসল গ্রোথ অনেক একটা স্ট্রং জিনিস। এটা যদি আপনারা খুব
কষ্টে পাইতেছেন, কিন্তু আপনি যদি ভালোভাবে ঠিকমতো এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু এটা হারাই ফেলবেন। তো শীতের দিনে কি করবেন? শীতের দিনে আপনি গরমকালে যা যা এক্সারসাইজ করবেন সেটাই করবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে ব্যায়াম করার সময় আপনার শরীরটা, মানে ঘামছেন ঠিকই কিন্তু ঘাম থেকে যাতে না বের হয়, মানে শরীর থেকে যাতে তাড়াতাড়ি হিট থাকে। যেমন আমি একটা জিনিস বোঝাই, গরমকালে যদি আপনি মনে করেন একটা রেপিটেশন মারেন বাইসেপসের, যেমন কথা হচ্ছে যে এই যে বাইসেপস, এই বাইসেপসের রেপিটেশনটা মারেন, বাইসেপ রেপিটেশন মারার পর যদি আপনি রেস্ট নেন তাও কিন্তু শরীর থেকে ঘাম ঝরবেই, কিন্তু শীতের দিনে কিন্তু এই ঘামটা ঝরবে না। কিসের জন্য জানেন? কারণ শীতের দিনে আপনার ঘামটা শোষণ করে নেয় আগের থেকেই, ঠিক আছে? তাই আমি এর জন্য বললাম যাদের মাসেল গ্রো আপ খুব দরকার, তারা মনে করেন রেপিটেশনগুলো জুড়ে জুড়ে, মানে কোনো রেস্ট খুব কম নিতে হবে মাসেল গ্রোর টাইমে। এখন কিছু বলদ আমারে বলতে পারে যে ভাইয়া, যে একটু আগে বললেন যে ওজন কমানোর ক্ষেত্রে হ্যান ত্যান, জিরানি কম। আরে ভাই, ওজন কমানো এক জিনিস, মাসেল বাড়ানো এক জিনিস, এটা তোদের বুঝতে হবে, ঠিক আছে? আর মাসেল গ্রোপের যেটা আমি বলতেছি লাস্ট অ্যান্ড ফাইনাল, মাসেল গ্রোপের টাইমে আপনারা কিন্তু ঠান্ডা পানি খুব কম খাবেন। ঠান্ডা পানি খাওয়াটা ঠিক না, নর্মাল পানি খাবেন। আর অনেকে আমাকে বলতেছেন যে শীতের দিনে এনার্জি একটু কম পাই। হ্যাঁ, আপনার একটা ব্ল্যাক কফি কিনতে পারেন 15 টাকার, ব্ল্যাক কফিটা অনেক মজার, আগে খাই আসবেন, কিন্তু দেখবেন যে চিনি যাতে না থাকে। যদি অ্যাড করেন তাহলে ভাই জিম করে লাভ নেই ভাই, বাসায় ল্যাপের নিচে ঘুমান, ঠিক আছে, জিম করার চেয়ে। কারণ আপনি জিমে যে কষ্ট করতেছেন চিনি খাই ফেললেন, তাহলে তো লাভই নাই। আর কথা হচ্ছে যে কিছু কিছু বললো যে ভাই জিম না করেও কি ভাই ওজন কমানো যাবো না। আমি একটা কথা বলার, একটা জিম এক্সারসাইজ না করে আরেকটা ভাবে ওজন কমানো যাবে, সেটা হচ্ছে যে র্যাকেট খেলে, ব্যাডমিন্টন যাকে বলে। কিন্তু ব্যাডমিন্টন খেলার টাইমে আমি এটার প্রসেসটা বলে দিতেছি। ব্যাডমিন্টন খেলার টাইমে 2 ঘন্টা টানা ব্যাডমিন্টন আমরা রানিং করবেন। রানিং করার পরে আপনার খুব টায়ার্ডনেস হবে, বুঝছেন? সঙ্গে সঙ্গে কিন্তু গোসল করবেন না, 5 মিনিট পর গোসল করবেন, ঠিক আছে? নাহলে কিন্তু ঠান্ডা আর গরম সংমিশ্রণে আটকে আপনার কিন্তু নিউমোনিয়া হইতে পারে। আর নিউমোনিয়া হইলে কিন্তু আপনার কোনোদিনও ঠিক হইতে হইতে অনেক বছর সময় লাগবে। মানে কথা হইতেছে যে আপনার টাকা আছে প্রচুর, কিন্তু কথা হলো যে সময় যে নষ্ট হবো সেই সময়টা আপনার কে দিবে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আমি বললাম যা যা বলছি। আর কথা হচ্ছে যে শীতের দিনের এক্সারসাইজ হলো মেনটেনেন এক্সারসাইজ। এখানে গ্রো আপ, বিল্ড আপ বলতে কিছু নাই। আর কথা হচ্ছে হিমেল হোসেন বিগ ফ্যান, বন্ডি বিগ ফ্যান বন্ধু। হ্যাঁ বন্ধু, আমিও তোর বিগ ফ্যান হিমেল হাসান, তোদের সাপোর্টে আমি আজ পর্যন্ত এখানে আসতে পারছি। ভালো, তোর কি অবস্থা? আশা করি সবসময় সাপোর্ট দিবি হিমেল হাসান, সাপোর্ট দিলেই তোরা সাপোর্ট পাবি, ঠিক আছে? আর কথা যেটা আমি বললাম আর কি, এগুলো হলো আজকে আর আমার লাইভ। আর নেক্সট লাইভ এখন থেকে একটু লাইভ একটু কম হবে, কারণ আমি একটু বিজি আছি পড়াশোনায়। আর কথা হচ্ছে যে লাইভ কম হলেও আমি যেগুলো যেগুলো আপনাদের টিপস দিব সেগুলো কিন্তু একের টিপস। এখন বলতে পারেন আমাকে যে ভাইয়া ইউটিউব আছে, দেখেন ভাই, আপনারা যদি ইউটিউব থাকে তাহলে আমার লাইভ ইগনোর করেন, ঠিক আছে? ইউটিউব দেখে দেখে কোনোদিন কেউ কিছু বডি বিল্ডার হয় যায় না। যেমন ইউনিভার্সিটিতে চান্স পাইতে হইলে কোচিং করতে হয়, ইউটিউব দেখে দেখে কেউ কোনোদিন ইউনিভার্সিটিতে চান্স পায় না, ঠিক আছে? একজন দক্ষ ডাক্তার থাকবো, একজন দক্ষ টিচার থাকবো, সব জায়গায় একটা জিনিস থাকে, গুরু ছাড়া কোন, শিক্ষক আর গুরু উস্তাদ এগুলো ছাড়া কোনোখানে কোনো কিছু দাম নাই, ঠিক আছে? আর হিমেল হাসান আমাকে বলতেছে বডি কেমনে বানাবো। বন্ধু বন্ধু তুমি শুধু আমার ভিডিওগুলো দেখো নিয়মিত, আর আমার কথা মতো চলো, ইনশাল্লাহ একটা আশা করি হেলদি বডি হব, ঠিক আছে? তোমার এমনিতেই তোমার উচ্চতা অনেক ভালো আছে, কিন্তু কথা হলো যে ও কারণে কোনো কিছু আবার নিজের ক্ষতি করো না, ঠিক আছে? একটু ভালো মতো চলবা। নিজের ক্ষতি বলতে ওটা তুমি বুঝাই বলছি, তুমি বুঝে গেছো আশা করি। যদি নিজের ক্ষতি নিজেই করো তাহলে ভবিষ্যতে প্রবলেম হবে, ঠিক আছে? আশা করি তোমার কথাটা মাথায় থাকবো। সো শীতের এটাই আমার হচ্ছে প্রথম লাইভ, দ্বিতীয় লাইভ।
যত লাইভই থাকুক আমি আসবো। আর যত আমার মানে যদি থাকে, বিজি থাকি, আমি লাইভে আসবই, আপনাদের ইন্সপিরেশন করবই, ঠিক আছে, সাপোর্ট দিবই। ক্ষতি করা কেমনে বাদ দিব হিমুল হাসান, এর জন্য মামা আমি তোমার বলছি যে তুমি জিম করো কিংবা পুশ আপ দাও। তোমার যখন ক্ষতি করার ইচ্ছা তোমার জাগতে যাবো, তখন কি করবো জানো, তোমার আমি বলতাছি, তুমি বাসায় 100টা পুশ আপ দিবা, ঠিক আছে? পুশ আপ তো পারোই। পুশ আপ যদি 100টা দেও, তাহলে তোমার ক্ষতি করা বাদ এমনিতেই যাবো গা, কারণ ওই শক্তি আর থাকবো না তোমার এটা করার, ঠিক আছে? 100 পুশ আপ দিলেই তুমি কাইতে যাবা। আশা করি তোমার প্রবলেম সলভ হয়েছে, নাকি আরও আছে কমেন্টে জানাও। আর আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যেটা বললাম আমি আর কি, যে এটাই হলো কাহিনী, আহ, যে কিভাবে নিজেকে শীতের মধ্যেও সুস্থ রাখবেন আর রোগ জীবাণু থেকে রক্ষা করবেন। আরেকটা মেসেজ আসছিল, আমার লাস্ট মেসেজ, যে বলছিলেন যে অনেকের জ্বর আসতেছে, হ্যান আসতেছে, তো ভাই জ্বরটা আসবো না কেমনে? যদি ঠিক মতো রুটিন মাফিক চলাফেরা না করেন, তাহলে কি জ্বর আসবো না? জ্বর অবশ্যই আসবো। আমি বলতাছি, আপনাদের যেভাবে বলছি সেভাবে চলবেন। আর একটা কথা বলি, আমিও জিম করি, কিন্তু আমার জ্বর আসলো কোথায়? জ্বর আসে নাই, কিন্তু আমি কিন্তু সবকিছু নিয়মমাফিক রুটিন ফলো করি, ঠিক আছে? একটু 19-20 হলেই এটা কিন্তু আপনার সমস্যা, আশা করি বুঝতে পারতেছেন। আমার এখন পর্যন্ত ঠান্ডা লাগে নাই কোনো, ঠিক আছে? আর আমি খালি গা, আমি ওই ইটা করছি, ঠিক আছে? ফুল হাতা গেঞ্জি পরে স্যার ওই করতেছে। আমি কিন্তু একটা ফিটনেস কোচ। আর একটা কথা বলি, কোচ কখনো কিন্তু মাঠে খেলে না, ঠিক আছে? প্লেয়ারদের খেলায়, এটা কিন্তু মাথায় রাখবেন। হিমেল হাসান, দেখা কর, ওকে, দেখা হবে বন্ধু। সো সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে রোগ কম হয় এটার দিকে খেয়াল রাখবেন। জিম করলে কখনো আপনি অসুস্থ হবেন না, আশা করি। আর আমাকে সর্বদাই সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। রাহাত ফিটনেস, গুড বাই।